পুরনো একটা উক্তি মনে পড়ে, যাই দেখি তাই নতুন লাগে। বাংলাদেশের ক্রিকেটারদের এভাবে দেখেছেন কবে কে মনে করতে পারেন? দুই বন্ধু তামিম ইকবাল খান আর মুশফিকুর রহিম। সময়ের প্রেক্ষাপটে একজন এখন বিসিবি সভাপতি, একজন এখনো খেলছেন জাতীয় দলে। 5 তারকা হোটেলের এক ছাদের নিচে যেন কত কিছু ঘটে গেছে এক মুহূর্তের পলকে। প্রত্যেকটা ফ্রেম ধরে রাখার মতো, মনে রাখার মতো। সব ছোট্ট ছোট্ট গল্পগুলো একবার করে মনে করা যাক। এখানে রাশনা ইমামকে নিশ্চয়ই সবাই চিনেছেন, ব্যারিস্টার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। লিটন দাস এখানেও সবার থেকে আলাদা। সবার আগে ছুটে গেলেন প্রিয় কোচের কাছে। ফিল সিমন্স তখন একপাশে বসে সবকিছু দেখছেন। গুণী ছাত্র লিটন গিয়ে বসলেন গুরুর পাশেই, মজা করছিলেন, পরিস্থিতিটা উপভোগ করছিলেন। তাসকিন প্রথমে বুঝতে পারেননি, পেছন থেকে তাসকিনকে ডেকে নিয়েছেন খালেদ মাহমুদ সুজন। সব খোঁজ খবর নিচ্ছিলেন। তাসকিন খুব বাধ্য ছাত্রের মতোই বলছিলেন তার সব খবর। খালেদ মাহমুদ সুজন এ কারণেই তরুণদের কাছে খুবই জনপ্রিয়। একই সময়ে রুমের আর একটা পাশে ততক্ষণে চলে এসেছেন মাহমুদুল্লাহ। পাশেই খুব হাসি খুশি মুডে মোহাম্মদ আশরাফুল, অতীতের সতীর্থ বড় ভাই, সবার সঙ্গে তখন মজা করছেন। এই সময়টা যেন বেঁধে রাখার মতো। একসাথে বাংলাদেশের অধিকাংশ সাবেক অধিনায়করা এক ছাতার নিচে। সকলে যখন আনন্দ আড্ডায় ব্যস্ত, ঠিক এই সময়টাতেই চোখ পড়ল মুস্তাফিজুর রহমানের দিকে। সুযোগ পেয়েই যেন খালেদ মাহমুদ সুজনের কাছে কিছু একটা সিরিয়াস ব্যাপার নিয়েই আলাপ করছিলেন দ্য ফিজ। এই খালেদ মাহমুদ সুজনের হাত ধরে তো উঠে আসা মুস্তাফিজের। একই হোটেলেই ক্রিকেটাররা অবস্থান করছেন, তাই যে যার মতো রুম থেকে আলাদা আলাদা নিজেদের সময় মতোই আসছেন। কারোর জন্য কোনো বাধা নিষেধ নেই, কারণ কালকে সিরিজ শুরু, তাতে কি যায় আসে। সবাই যেন এই সময়টা একসাথে থাকার জন্য খুব উপভোগী করছিলেন। সবাই মজা করছেন। এক একটা জটলাই, কখনো মুস্তাফিজ, কখনো মুশফিকুর রহিমরা নিজেদের গল্প আড্ডায় মেতে থাকছেন। এই দৃশ্যগুলো অন্য সব দিনে দেখা যায় না, অন্য সব দিনে আয়োজন করাও যায় না। খুব স্বাভাবিকভাবেই সব অধিনায়ক, সব ক্রিকেটারদের এক ছাতার নিচে নিয়ে এসে এমন একটা উপলক্ষ তৈরি করাটাও তো বড় কিছু। মুশফিকের সঙ্গে শরীফুলের এই দৃশ্যটা একটু দেখুন, মন ভালো হতে বাধ্য। কথায় আছে, সাফল্য পেতে হলে তৈরি করতে হয় লিগাসি, যেটার বড্ড অভাব ছিল বাংলাদেশ ক্রিকেটে। ঠিকঠাক সম্মানটা না পেলে নতুন প্রজন্ম শিখবে কিভাবে? সেই পথ চলাই হয়তো শুরু হয়ে গেল। মিরপুর শেরে বাংলায় নিশ্চিত করেই এখন সম্মানী অধিনায়কেরা বুক উঁচিয়ে মাঠে আসবেন, কারণ তারা জানেন বাংলাদেশের অধিনায়করাও এখন অসম্মানিত হন না, তাদেরও সেই সম্মানের জায়গাটা আছে। এটাই তো ক্রিকেটের মর্যাদা।